হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 98। আর আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখবেন। তো আপনারা কমপ্লিট ভিডিওটা দেখুন যাতে প্রতিটা স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি সবসময় আমার বিষয়ে নাক গলাও। আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো। সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। আমি তোমার ব্যাপারে নাক গলাতে চাই না। আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা কি কখনো এই বাক্যগুলো ইংলিশে বলার চেষ্টা করেছেন? বা হয়তো অনেক সময় এমন হয়েছে যে এই টাইপের বাক্যগুলো হয়তো আপনারা ইংলিশে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। তো যদি আপনাদের সাথে এমনটা হয়ে থাকে তাহলে আমি বলছি আজকের পর থেকে আপনাদের আর এই বাক্যগুলো ইংলিশে বলতে কোনো সমস্যা হবে না। তো চলুন তাহলে এবার দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে যেটা কমন ছিল সেটা হলো কারোর বিষয়ে নাক গলানো বা কারোর ব্যাপারে নাক গলানো, রাইট? তো এই যে কারোর বিষয়ে নাক গলানো, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের কিন্তু ইংলিশে একটা ফ্রেজের ব্যবহার করতে হবে। তো ফ্রেজটা হলো poke someone's nose into, poke someone's nose into। তো এই ফ্রেজটাতে এখানে আপনারা দেখছেন someone's nose। তো এই ফ্রেজটাতে আপনারা যে সামওয়ান দেখছেন এই সামওয়ানের জায়গায় কিন্তু আমাদের লিখতে হবে যে আসলে বিষয়টাতে নাক গলাচ্ছে তার কথা। তো চলুন এবার আরো ভালোভাবে বোঝার জন্য আমরা বেশ কয়েকটি এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল হলো তুমি সব সময় আমার বিষয়ে নাক গলাও। তুমি সব সময় আমার বিষয়ে নাক গলাও। এই বাক্যটার ইংরেজি হবে ইউ অলওয়েজ পোক ইউর নোজ ইনটু মাই ম্যাটার। ইউ অলওয়েজ পোক ইউর নোজ ইনটু মাই ম্যাটার। পরের এক্সাম্পল, আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো। আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো। স্টপ পোকিং ইউর নোজ ইনটু মাই ম্যাটার। স্টপ পোকিং ইউর নোজ ইনটু মাই ম্যাটার। সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ পোকিং হিজ নোজ ইনটু ইউর ম্যাটার। হি ইজ পোকিং হিজ নোজ ইনটু ইউর ম্যাটার। আমি তাদের ব্যাপারে নাক গলাতে চাই না। আমি তাদের ব্যাপারে নাক গলাতে চাই না। এই বাক্যটার ইংরেজি হবে I don't want to poke my nose into their matter. I don't want to poke my nose into their matter. আমার পারিবারিক বিষয়ে নাক গলাবে না। সো এই বাক্যটা আমরা ইংলিশে বলবো Don't poke your nose into my family matters. Don't poke your nose into my family matters. তো আপনারা দেখলেন যে এই ফ্রেজটা ইউজ করে আমরা কিভাবে এই টাইপের বাক্যগুলো বলতে পারি। তো প্রতিবারের মতো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। সো বাক্যটা হলো তুমি কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছ? তুমি কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছ? আশা করছি এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনারা সবাই বলতে পারবেন। তো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটার ইংরেজি কি হবে। তো আমরা অলরেডি প্রথম স্ট্রাকচার শিখে নিলাম। তো চলুন এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। আমি এটা এক নিমেষেই করতে পারি। তারা এটা এক নিমিষেই করে দেবে। আমি এটা এক নিমিষেই রান্না করব। আমি এক নিমিষেই সেখানে পৌঁছে যাব। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? এই টাইপের বাক্যগুলো বাংলাতে বলা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক সময় যখন আমরা ইংলিশে বলতে যাই তখন আমাদের কিন্তু প্রবলেম হয়। মানে আমরা বুঝতে পারি না যে এই টাইপের বাক্যগুলো আসলে ইংলিশে কিভাবে বলতে হয়। তো চলুন এই স্ট্রাকচারে শিখে নেওয়া যাক যে এই বাক্যগুলো এবার থেকে আমরা ইংলিশে কিভাবে বলবো। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো এক নিমিষেই। এক নিমিষেই। তো এই যে বাংলাতে এক নিমিষেই এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইন আ জিফি। ইন আ জিফি মানে হলো এক নিমিষেই বা এক মুহূর্তে। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং তারপরে বলতে হবে ইন আ জিফি। ফার্স্টে আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলবো ইন আ জিফি। তো চলুন আরো ভালোভাবে বোঝার জন্য কয়েকটি এক্সাম্পল দেখা যাক।
তো আমাদের প্রথম এক্সাম্পল হলো আমি এটা এক নিমিষেই করতে পারি। আমি এটা এক নিমিষেই করতে পারি। এই বাক্যটার ইংরেজি হবে I can do it in a jiffy. I can do it in a jiffy. সে তোমাকে এক নিমিষেই শিখিয়ে দেবে। সে তোমাকে এক নিমিষেই শিখিয়ে দেবে। এই বাক্যটার ইংরেজি হবে He will teach you in a jiffy. He will teach you in a jiffy. তারা এটা এক নিমিষেই করে দেবে। They will do it in a jiffy. They will do it in a jiffy. সে এক নিমিষেই কাজটা শেষ করে দিয়েছে। সে এক নিমিষেই কাজটা শেষ করে দিয়েছে। He has finished the work in a jiffy. He has finished the work in a jiffy. আমি তোমাকে এক নিমিষেই পরাজিত করে দিতে পারি। আমি তোমাকে এক নিমিষেই পরাজিত করে দিতে পারি। এই বাক্যটার ইংরেজি হবে I can defeat you in a jiffy. I can defeat you in a jiffy. তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে এই টাইপের বাক্যগুলো বলা যায়। তো চলুন আরো একটা এক্সাম্পল দেখা যাক। মেয়েটি এক নিমিষেই সবকিছু রান্না করে দেবে। এই বাক্যটার ইংরেজি হবে The girl will cook everything in a jiffy. The girl will cook everything in a jiffy. তো আমরা অলরেডি এই স্ট্রাকচারটা দিয়ে 6টা এক্সাম্পল দেখে নিলাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো এক নিমিষেই আমি সেখানে পৌঁছে যাব। এক নিমিষেই আমি সেখানে পৌঁছে যাব। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো আপনারা যারা যারা কারেক্ট সেন্টেন্স বলতে পারবেন তো তাদের সকলের কমেন্টে কিন্তু আমি লাইক দেওয়ার চেষ্টা করব। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। সে রাতারাতি ধনী হতে চাই। আমার বন্ধু রাতারাতি ফেমাস হয়ে গিয়েছে। সোনার দাম রাতারাতি বেড়ে গেল। রাতারাতি ধনী হওয়া সহজ না। তো এবার এই স্ট্রাকচারে আমরা শিখতে চলেছি এই বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো, রাইট? তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখতে পাচ্ছি বা প্রতিটা বাক্যে যে জিনিসটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো রাতারাতি। রাতারাতি মানে রাতারাতি কোনো কিছু হওয়া বা রাতারাতি কোনো কিছু ঘটে যাওয়া। তো যখন কোনো বাক্যে আমরা এই রাতারাতি কথাটা ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে বলতে হবে ওভারনাইট। ওভারনাইট। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে ওভারনাইট। প্রথমে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে আমাদের ওভারনাইট। তো চলুন এবার যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন তার জন্য কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো সে রাতারাতি ধনী হতে চায়। সে রাতারাতি ধনী হতে চায়। এই বাক্যটার ইংরেজি হবে He wants to become rich overnight. He wants to become rich overnight. মানে সে রাতারাতি ধনী হতে চায়। পরের এক্সাম্পল, আমার বন্ধু রাতারাতি ফেমাস হয়ে গিয়েছে। আমার বন্ধু রাতারাতি ফেমাস হয়ে গিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে My friend became famous overnight. My friend became famous overnight. নেক্সট, সোনার দাম রাতারাতি বেড়ে গেল। সোনার দাম রাতারাতি বেড়ে গেল। এই বাক্যটার ইংরেজি হবে The price of gold increased overnight. The price of gold increased overnight. রাতারাতি ডাক্তার হওয়া সম্ভব না। রাতারাতি ডাক্তার হওয়া সম্ভব না। এই বাক্যটার ইংরেজি হবে It is not possible to become a doctor overnight. It is not possible to become a doctor overnight. রাতারাতি ধনী হওয়া সহজ না। রাতারাতি ধনী হওয়া সহজ না। It is not easy to become rich overnight. It is not easy to become rich overnight. রাতারাতি কিছু হয় না। রাতারাতি কিছু হয় না। এই বাক্যটার ইংরেজি হবে Nothing happens overnight. Nothing happens overnight. তো আমার মনে হয় যে এই স্ট্রাকচারটা কিন্তু খুবই ইজি একটা স্ট্রাকচার এবং এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলাও কিন্তু খুবই সহজ। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য যে সেন্টেন্সটা আমি বলবো আই হোপ আপনারা সবাই সেই বাক্যটার ইংরাজি বলতে পারবেন। তো বাক্যটা হলো সে রাতারাতি সুপারস্টার হতে চায়। সে রাতারাতি সুপারস্টার হতে চায়। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা ঝটপট কমেন্টে লিখে জানান। তো এটা ছিল আমাদের 3 নাম্বার স্ট্রাকচার। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার।
বাজারে যাওয়া আমার প্রতিদিনের কাজ। রান্না করা আমার প্রতিদিনের কাজ। বিছানা করা আমার প্রতিদিনের কাজ। কখনো কখনো আবার এই টাইপের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো চলুন এবার শেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজ। এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে এভরিডে স্টোরি। এভরিডে স্টোরি এর বাংলা মানে হলো প্রতিদিনের কাজ বা প্রতিদিনের ঘটনা। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, প্রথমে বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে এভরিডে স্টোরি। তো আমরা দেখে নিলাম যে সেন্টেন্স ফর্মুলা কি হবে। তো চলুন এবার এক্সাম্পলের সাথে শেখা যাক। তো ফার্স্ট এক্সাম্পল হলো বাজারে যাওয়া আমার প্রতিদিনের কাজ। বাজারে যাওয়া আমার প্রতিদিনের কাজ। এই বাক্যটার ইংরেজি হবে গোয়িং টু দ্য মার্কেট ইজ মাই এভরিডে স্টোরি। গোয়িং টু দ্য মার্কেট ইজ মাই এভরিডে স্টোরি। নেক্সট এক্সাম্পল রান্না করা তার প্রতিদিনের কাজ। রান্না করা তার প্রতিদিনের কাজ। কুকিং ফুড ইজ হার এভরিডে স্টোরি। কুকিং ফুড ইজ হার এভরিডে স্টোরি। ঝগড়া করা তাদের প্রতিদিনের কাজ। ফাইটিং ইজ দেয়ার এভরিডে স্টোরি। ফাইটিং ইজ দেয়ার এভরিডে স্টোরি। নেক্সট বিছানা করা আমার প্রতিদিনের কাজ। মেকিং বেড ইজ মাই এভরিডে স্টোরি। মেকিং বেড ইজ মাই এভরিডে স্টোরি। কাপড় ধোয়া আমার প্রতিদিনের কাজ। ওয়াশিং ক্লোথস ইজ মাই এভরিডে স্টোরি। ওয়াশিং ক্লোথস ইজ মাই এভরিডে স্টোরি। গাড়ি চালানো তার প্রতিদিনের কাজ। গাড়ি চালানো তার প্রতিদিনের কাজ। ড্রাইভিং কার ইজ হিজ এভরিডে স্টোরি। ড্রাইভিং কার ইজ হিজ এভরিডে স্টোরি। মানে গাড়ি চালানো তার প্রতিদিনের কাজ। তো আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নিলাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো স্কুলে যাওয়া আমার প্রতিদিনের কাজ। স্কুলে যাওয়া আমার প্রতিদিনের কাজ। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম 4 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আই হোপ আপনারা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন। তো কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বা যদি ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.